আপনি যদি নতুন বাইক কিনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই মনে করেন নতুন বাইক মানেই উড়াধুরা টান আর চিল হবে, ওসব সার্ভিসিংয়ের দরকার নাই। আর ঠিক এই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে শুরু হয় এমন কিছু ভুল যেগুলো ধীরে ধীরে বাইকের ইঞ্জিন, ক্লাচ, চেইন, ব্রেক এমনকি পুরো পারফরমেন্সের উপরে খারাপ প্রভাব ফেলে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ভুলগুলো অনেকেই বুঝতেই পারেন না। যখন সমস্যা ধরা পড়ে তখন সার্ভিস সেন্টারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হয়। তাই আজকের ভিডিওতে জানবেন নতুন বাইক ইউজারদের সাধারণ 7টি মেনটেনেন্স ভুল, যেগুলো এড়াতে পারলে আপনার বাইক অনেক দিন পর্যন্ত ভালো পারফরমেন্স দিবে। ভুল নম্বর 1, সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করা। আমাদের মধ্যে অনেকেই আছেন শুধু কিলোমিটার দেখে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন, কিন্তু বিষয়টা একদম ঠিক নয়। যদি আপনার বাইক দীর্ঘদিন ব্যবহার নাও করেন তবুও ইঞ্জিন অয়েলের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আবার অনেকেই মনে করেন ইঞ্জিন অয়েল তো এখনও কালো হয়নি, সো পরে বদলাবো। এটাও একটা বড় ভুল ধারণা। ইঞ্জিন অয়েল শুধু লুব্রিকেশনই দেয় না, এটি ইঞ্জিনকে ঠান্ডাও রাখে এবং ভেতরের যন্ত্রাংশগুলোকে সুরক্ষা দেয়। তো ইঞ্জিন অয়েল পুরনো হয়ে গেলে ইঞ্জিনে ঘর্ষণ বাড়ে, ফলে দীর্ঘমেয়াদে ইঞ্জিনের ক্ষয়ও বেড়ে যায়। তাই সবসময় ম্যানুয়াল বইয়ে উল্লেখ করা সময় বা কিলোমিটার অনুযায়ী ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। 2 নম্বর ভুল হচ্ছে চেইনের যত্ন না নেওয়া। চেইনকে আসলে আমরা অনেকেই গুরুত্ব দেই না ওইভাবে, কিন্তু একটি অবহেলিত চেইন পুরো রাইডিং এক্সপিরিয়েন্সকে নষ্ট করে দিতে পারে। যদি চেইন খুব শুকনো হয়ে যায় তাহলে শব্দ করবে, আপনার গাড়ি ভাইব্রেট করবে, মাইলেজ কমে যাবে, পারফরমেন্স নষ্ট হবে, স্প্রোকের দ্রুত ক্ষয় হবে। আবার চেইন বেশি টাইট বা ঢিলাও রাখা আসলে ঠিক নয়। তো প্রতি কয়েকশো কিলোমিটার পর পরিষ্কার করুন চেইন এবং ভালো মানের তেল লুব ব্যবহার করুন, অথবা আপনি নর্মাল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। বিশেষ করে বৃষ্টি বা কাদা পানিতে চালানোর পর অবশ্যই চেইন পরিষ্কার করা উচিত। 3 নম্বর ভুল হলো টায়ারের প্রেশার নিয়মিত চেক না করা। অনেকেই আছেন যে মাসের পর মাস টায়ারের প্রেশার পরীক্ষা করেন না। ফলে কি হয়? মাইলেজ কমে যায়, টায়ার দ্রুত ক্ষয় হয়, ব্রেকিং কমে যায়, এমনকি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। ধরুন আপনি প্রতিদিন অফিসে যাচ্ছেন, চোখে দেখে মনে হচ্ছে যে টায়ার তো ঠিকই আছে, কিন্তু প্রেশার যদি 5 থেকে 6 PSI কম থাকে তাহলে সেটা আপনার বাইকের পারফরমেন্সে বড় প্রভাব ফেলতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার টায়ার প্রেশার চেক করুন। ভুল নম্বর 4, ব্রেকের যত্ন না নেওয়া। অনেকেই ব্রেক শুধু তখনই পরীক্ষা করেন যখন সমস্যা দেখা দেয়, ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে অথবা ব্রেক কাজ না করলে। সেক্ষেত্রে এটা আসলে ঠিক নয়। ব্রেক প্যাড কতটা ক্ষয় হয়েছে, ব্রেক ফ্লুইড ঠিক আছে কিনা, ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা, এইসব নিয়মিত আসলে চেক করা উচিত। কারণ বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি পার্টসগুলোর মধ্যে ব্রেক হচ্ছে অন্যতম। এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আপনি নিয়মিত ব্রেক চেক করবেন। এটা শিডিউল সার্ভিসিংয়ের মধ্যেই এই ব্রেকিং চেকগুলো হয়ে যায়, সেক্ষেত্রে শিডিউল সার্ভিসিংগুলো করা খুব জরুরি। এবার আসি ভুল নাম্বার 5, বাইক নিয়মিত পরিষ্কার না করা। আমরা অনেকে ভাবি যে বাইক তো চলছেই, আবার ধোয়ার দরকার কি, পরিষ্কার তো আছেই। কিন্তু ধুলাবালি, কাদা এবং ময়লা শুধু বাইকের সৌন্দর্যই নষ্ট করে না, এগুলো ধীরে ধীরে বিভিন্ন পার্টসের ক্ষয়ও বাড়াতে পারে। বিশেষ করে চেইন, রেডিয়েটর, সাসপেনশন পরিষ্কার রাখা খুবই জরুরি। তবে খুব বেশি প্রেসারে আবার পানি ব্যবহার করাও ঠিক নয়, কারণ এতে কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা ইলেকট্রনিক্স অনেক অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। 6 নম্বর ভুল হচ্ছে ছোট সমস্যা অবহেলা করা। ধরুন বাইক থেকে হালকা শব্দ হচ্ছে অথবা স্টার্ট নিতে একটু সময় লাগতেছে। অনেকেই মনে করেন যে আর কিছুদিন চালায় দেখি, পরে এটা দেখা যাবে। এই পরে দেখব মানসিকতায় অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে যায়। ছোট্ট একটি সমস্যা সময় মতো সমাধান করলে খরচও কম হয়, কিন্তু দেরি করলে একই সমস্যার জন্য কয়েক গুণ বেশি টাকা খরচ হতে পারে। 7 নম্বর ভুল হচ্ছে ফ্রি সার্ভিস বা নিয়মিত সার্ভিস মিস করা। অনেকেই মনে করেন যে বাইক তো ঠিকই চলতেছে, সার্ভিসিংয়ের আবার দরকার কি। কিন্তু নিয়মিত সার্ভিসের সময় অনেক ছোট সমস্যা আগেই ধরা পড়ে, যেমন চেইন অ্যাডজাস্টমেন্ট, ব্রেক চেক, বোল্ট টাইট করা, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন লিকেজ পরীক্ষা। এসব সময় মতো করা হলে ভবিষ্যতে বড় ক্ষতি এড়ানো যায়। বিশেষ করে নতুন বাইকের প্রথম দিকের সার্ভিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো নতুন বাইক কিনলেই শুধু যত্নই শেষ নয়, বরং তখন থেকে শুরু হয় আসল দায়িত্ব। আজকের এই 7টি ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার বাইকের পারফরমেন্স অনেক দিন ভালো থাকবে এবং অপ্রয়োজনীয় খরচও অনেক কমে যাবে।
এখন কমেন্ট করে জানান যে আপনার মতে নতুন বাইক ইউজাররা সবচেয়ে বেশি কোন ভুলটি করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মোটরসাইকেল মেনটেন্যান্স ও সেফটি নিয়ে এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। সবাই নিরাপদে বাইক চালান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।